সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা প্লিজ একটু করে দিবেন। তো আজকে আমি কিছু মানুষ সম্পর্কে বলবো। যেমন ধরেন সমাজে চলতে গেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি। পরিস্থিতি যাই হোক না কেন একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু সব ধরনের পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে পারে। হ্যাঁ, বিপদে পড়লে হয়তোবা অনেকেই আপনার এবং আমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কিন্তু সে যে সঠিক এবং সে যে সত্যিই আপনাকে সহযোগিতা করতে চাইছে কিনা বা সে যে মন থেকে আপনার ভালো চাইছে কিনা সেটার বোঝার দায়িত্ব কিন্তু আপনার এবং আমারই। আর এই ক্ষেত্রে যদি আমরা ভুল করে থাকি তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে বরং কমবে না। যেমন ধরেন আর এই ধরনের ভুল করলে সেটা কিন্তু আবার নিজের পায়ে নিজে কুড়োল মারার মতোই অবস্থা। যেমন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা গিরগিটির মতোই রং বদলায়। তারা সকালে কি বলে বিকেলে ভুলে যায়, বিকেলে কি বলে রাতে ভুলে যায়। এই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকা উচিত। কেননা সে নিজেই জানে না নিজে কি করছে, নিজে কি বলছে। অতএব তার থেকে ভালো কিছু আশা করাটা কখনোই উচিত নয়। আবার যেমন দেখা যায় অনেকেই আপনাকে বুঝতেই চাইছে না। আপনি বারবার তার কাছে নিজেকে প্রমাণ করতে যাবেন? না, এই ধরনের ভুল কখনোই করবেন না। কেন তার কাছে আপনার জন্য কোনো সময়ই নেই এবং আপনার জন্য তার কোনো ধরনের আফসোসও নেই। অতএব এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থেকে বরং আপনি নিজের কাজে নিজে সময় দেন এবং নিজে কিভাবে নিজের বিপদ থেকে বের হয়ে আসবেন সেটা ভাবুন। তাতেই বরং আপনি সফল হবেন এবং সেটাই আপনার জন্য ভালো নয় কি? আবার দেখা যায় অনেকেই আছে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। তাদের সাথে কখনো জিততে যাবেন না। তাদের সামনে সবসময় চুপ করে থাকুন। কেননা সে ঝগড়া করতে পটু। সে যেভাবেই হোক নিজেকে জিতাবে এবং সে হারতে রাজি হবে না। তাদের যুক্তির কখনো অভাব হয় না। আপনি যতই তাকে যুক্তি দেখান না কেন, সে যুক্তির বিরুদ্ধে আরেকটি যুক্তি দাঁড় করাবে। অতএব তাদের সাথে তর্ক না করে চুপ করে থেকে সরে যাওয়াটাই বেটার। তা না হলে কিন্তু নিজের পায়ে নিজে কোড়ল মারার মতোই অবস্থা হবে। আবার দেখা যায় অনেকেই আছে যারা আপনাকে একবার ঠকিয়েছে, আপনি তাকে আবারও বিশ্বাস করবেন? না, এই ধরনের ভুল কখনোই করবেন না। কেননা যে একবার আপনাকে ঠকিয়েছে সে যে আরো বড় কোনো বিপদে আপনাকে ফেলবে না তার গ্যারান্টি কে দিতে পারে? অতএব এই ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখা আর নিজের পায়ে নিজে কোড়ল মারা একই কথা। আবার দেখা যায় অনেকেই আছে যারা কথায় কথায় শুধু আপনার ভুলটাই ধরে। আপনার ভালো কিছুই তার চোখে পড়ে না। তার কাছ থেকে সবসময় আপনার একটা নির্দিষ্ট সীমা রেখে চলতে হবে। কেননা সে চায়ই না আপনি ভালো কিছু করেন। সে চায় সবসময় আপনি ভুল করেন এবং সেই ভুলগুলো ধরে সবার সামনে আপনাকে হাস্যকর বা আপনাকে নিয়ে সমালোচনা করুক, এটাই তার কাজ। অতএব এই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন আর মনে রাখবেন এরা কখনোই আপনার ভালো চায় না। আর আপনি যদি তাদের কাছে বারবার ফিরে যান তাহলে কিন্তু আপনার বিপদ বারবার বাড়বে বরং কমবে না। আবার দেখা যায় কিছু কিছু মানুষ আছে যাদের কাছে আপনি মূল্যহীন। তাদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। যেমন ধরেন আপনি কোথাও গিয়েছেন বা কোথাও আড্ডা দিচ্ছেন, সেখানে অনেকেই আছে। সেখানে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা বা আপনাকে নিয়ে কোনো ধরনের ফান করা হলো। আপনি তাদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। তা না হলে কিন্তু আপনি সবসময় তাদের কাছে মূল্যহীনই থাকবেন এবং আপনাকে নিয়ে এরা বারবার মজা করবে। যেটা আপনার আমার কারোর জন্যই কাম্য নয়। আর এই ধরনের যদি ভুলগুলি আপনি করেন তাহলে বারবারই কিন্তু আপনার বিপদ বাড়বে বরং কমবে না। আর এই ধরনের ভুলগুলো থেকে বের হতে হলে এই ধরনের মানুষকে সবসময় আমাদের এড়িয়ে চলা উচিত। তা না হলে সেটা হবে নিজের পায়ে নিজে কোড়ল মারার মতোই।